এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে আছে টকের ডাল আর ভাত তো হয়ে গেছে। এখানে আছে পুঁই শাকের তরকারি, আর এখানে আছে আমের চাটনি, আর এই যে সোনার খিচুড়ি হয়ে গেছে। এখানে শাক ভাজা হচ্ছে, আর কালকের একটু ডাল ছিল এখানে গরম হয়ে গেছে। তো এই শাক ভাজাটা হয়ে গেলে আমার দুপুরের রান্না আজকে হয়ে যাবে। টকের ডাল, শাক ভাজা, পুঁই শাকের তরকারি, চাটনি, আর এই যে শাক ভাজাটা। আর বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো, গরমে তো আলু ভাতের ডাল খাওয়াই এখন দরকার। যেহেতু সব সবজিগুলো পড়েছিল, নষ্ট হবে, সেই কারণে ভাবলাম করেই নি। আর এইবার থেকে এবার কম কম সবজি আনা হবে। প্রচণ্ড গরম পড়েছে, এইসব তো খাওয়া উচিতই নয়। এই পুঁই শাক, চাটনি, টকের ডালটা ঠিক আছে, কিন্তু সবই তো ছিল। সেই কারণে আজকে ভাবলাম যে রান্না করে নিই। কাল থেকে আর করবো না, কাল থেকে একটু হালকা ফুলকার মধ্যেই করবো। গিয়েছিল, কোথায় গিয়েছিল যেন, অংশদাগর খেলতে গিয়েছিল। আর আয় 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 দেখো, দেখো সেখানে একজন, দেখো ওই দেখো 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 পাপার দোকানে গিয়ে কি করছে দেখো। আয় দেখো, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাত খাওয়ার পালা। আজকে আমাদের ঘরে বানানো হবে বড়া পাও। এগুলো দেখতেই পাচ্ছ পুরো কতটা নরম, মানে পুরো একদম গরম, বাসি নয় এগুলো। আর এই যে তারপর দেখো এখানে হচ্ছে মশলাটা আলু দিয়ে করা হচ্ছে। এখানে মশলা দেওয়া হয়েছে জিরে, শুকনো লঙ্কা, তো একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর ধনে পাতা, কারি পাতা, ওটা তো দেওয়া হয়নি, তোমরা ওটা দিয়ে দেবে। দেখো এখানে রেডি হয়ে গেছে আলুটা, আর ওইদিকে বেসন গোলা হচ্ছে, আর এইদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। আর বন্ধুরা একদম সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যাবে, দোকানের মতনই পুরো একদম সুস্বাদু। শুধু একটু ধনেপাতা আর কারি পাতাটা তোমরা অ্যাড করে দেবে, তাহলে ব্যাস পুরো। আর এখানে মুম্বাইতে বা বোম্বে শহরে কিন্তু এখন বড়া পাও 15 টাকা করে পিস। আর এই টাকাতেই তুমি যদি ঘরেতে বানিয়ে খাও আর একটু কিছু পরিমাণ টাকা দিয়ে, তো অনেকগুলোই হবে। দেখো এবারে আলুর পুরটাকে গোল করতে হবে, গোল করে বেসনে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে। দেখো আলুর পুরটাকে এই যে এখানে গোল করা হচ্ছে। আর এই যে দেখো তেল গরম হয়ে গেছে, আর এইবারে আলুটাকে বেসনে ডুবিয়ে নিয়ে ব্যাস তেলেতে ছেড়ে দেওয়া হলো, গরম পুরো একদম ফুটন্ত তেলে। আর তার কিছুক্ষণের পরেই দেখবে উল্টে পাল্টে করে নিলেই পুরো রেডি হয়ে যাবে বড়া। আর পাও তো কিনেই নিয়ে আসছি, ব্যাস রেডি হয়ে যাবে বড়া পাও ঘরেতে একদম কম টাইমের মধ্যে, সুস্বাদু পুরো। আর এই যে দেখো এখানে আসছে অংশ ওপরে, তো অংশকে দিয়ে একটা টেস্ট করাবো, ওকে একটা দিলাম, ও খা। তো ও বলছে খুব ভালো হয়েছে। আর তার সাথে দেখো আমরা কিন্তু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বড়াগুলো হয়ে গেছে, আর ওদিকে পাও তো রেডি আছে। তো সবাই এখন নাস্তা করে নেবো। তো চলে আসো বন্ধুরা, তোমাদেরও সবার নিমন্ত্রণ রইল। আর তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে সিম্পল পদ্ধতিতে, তো খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বাই, আজকের মতন আবার কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে।